সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। আজকে যার সামনে আমরা জানাজায় উপস্থিত হয়েছি, অত্যন্ত অল্প বয়সী একটি ছেলে। ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। ও আমাদের দল করত, ছোট মানুষ, আমার অফিসে যেত ছোট ছোট ছেলেপেলেদের নিয়ে। অত্যন্ত ভালো মানুষ ছেলেটা। আজকে তার মৃত্যুবরণ হয়েছে। তার বাবাও মারা গিয়েছে তার আগে। তারা 3 ভাই ছিল, এটাই হচ্ছে সবার ছোট। তা আমরা দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ যেন তাকে সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তাকে যেন বেহেশতে নসিব করে, তার কবরকে যেন আল্লাহ জান্নাত বানিয়ে দেন। দেখেন, মৃত্যুর কোনো কিন্তু বয়স নেই, সময়ও নেই। আপনি কখন মৃত্যুবরণ করবেন তার বয়সও লাগবে না, আর কখন চলে যাবে সেটাও আপনি জানবেন না। মৃত্যু আপনার অবধারিত, কিন্তু কখন হবে এটা আপনিও জানেন না, আমিও জানি না। জানলে আর আমরা দুনিয়াদারি করতে পারতাম না। যার জন্যে মৃত্যুর সংবাদ আল্লাহ আগে কাউকে দেয়। মৃত্যু আজকে যে জানাজায় আমরা উপস্থিত হয়েছি, এটা কিন্তু শুধু জানাজা না, এটা একটা দোয়া অনুষ্ঠান, এটা একটা শিক্ষা অনুষ্ঠান। এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমরা এখানে জানাজার সামনে দাঁড়িয়ে জানাজা পড়ছি, একটু পরে আপনার জানাজা হবে না তার কোনো গ্যারান্টি নেই। আমি যে আপনাদের এখান থেকে চলে যাব, আমার জানাজা যে একটু পরে আপনি যাবেন না, অংশগ্রহণ করবেন না, এরও কোনো নিশ্চয়তা নাই। মানুষের জন্মের ঠিক মানে সময় আছে যে অত তারিখে অমুক জন্মগ্রহণ করবে, ডাক্তার বলে দেয় যে অমুক দিন আপনার সন্তান, সম্ভাবনা একটা ডেট বলে দেয়। কিন্তু মৃত্যুর কোনো ডেট আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। সেই কারণে আমাদের শিক্ষা নিতে হবে এই জায়গা থেকে যে আমরা আল্লাহর যে হুকুম, কোরআনের যে হুকুম, আমার নবীর যে চরিত্র, এগুলো আমরা সম্পূর্ণ পালন করতে পারবো না। এর যদি 50%ও পালন করতে পারি, তাহলে এই সমাজ আর কোলাহল, সমাজের মানুষের মধ্যে যে ভেদাভেদ, সমাজের মানুষের মধ্যে যে হিংসা বিদ্বেষ, একে অপরের প্রতি যে খারাপ আচরণ, এইটা আমাদের ভিতরে আর থাকবে না। যেহেতু আপনি এই সম্পত্তি নিয়ে যেতে পারবেন না, খালি হাতে যেতে হবে। আমি 1000 কোটি টাকার মালিক, আমাকে ওই সাদা কাপড় নিয়ে যেতে হবে, আর কিচ্ছু যাবে না। আচ্ছা, ভ্যান চালক, ওকেও এই সাদা কাপড় নিয়ে যেতে হবে, এই কাপড় নিয়ে, একই কাপড়, একই দাম, সবকিছু। এই কাপড়ের দাম কারোর জন্য 1000 টাকা কি 20,000 টাকা না, আবার ওই ভ্যান চালকের জন্য এই কাপড়ের দাম 20,000 টাকা না। যে দাম, ওই দামের কাপড়ে এই 1000 কোটি টাকার মালিক যাবে, আর গরিব মানুষ যে ভ্যান চালায় সেও যাবে। সেই কারণে এত দাম্ভিক্য, এত অহংকার সম্পত্তির, এইগুলা ক্ষণিকের, এগুলো আল্লাহ পছন্দ করেন না। সেই কারণে আমাদের এই শিক্ষা শুধু জানাজা আসবেন আর জানাজা পরে চলে যাবেন, এটা কিন্তু না। এই জানাজা একটা শিক্ষা, একটা জায়গা, এখান থেকে শিক্ষা নিতে হবে। এখান থেকে মানুষ পরিবর্তন হতে পারে যদি তারা মৃত্যুর কথা চিন্তা করে। সকলের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা তার পরিবারের জন্য সকলে দোয়া করবেন, যেন আল্লাহ তাদেরকে হেফাজত করে এবং তাদের ধৈর্য ধরার তৌফিক দেয়, এবং তাকে যেন, আবারও বলি, যে আল্লাহ যেন তাকে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে বেহেশত নসিব করে। আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে। আসসালামু আলাইকুম।